বিদ্যালয়ের নতুন ভবন, ভার্চুয়ালে উদ্বোধন কবি নজরুল বিদ্যা ভবনের উচ্চতর মাধ্যমিক নতুন ভবন নির্মাণ, উদ্বোধন মুঙ্গিয়াকামী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে নতুন ভবন, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং আমাদের পবিত্র বিধানসভার মাননীয় চিফ হুইপ এবং এই তেলিয়ামুড়া বিধানসভার যিনি বিধায়িকা শ্রীমতী কল্যাণী সাহারাই মহোদয়া, এই জেলার খোয়াই জেলার অনারেবল সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায় দত্ত মহোদয়া, এখানে উপস্থিত আছেন শ্রী রূপক সরকার অনারেবল চেয়ারম্যান ত্রিপুরা মিউনিসিপ্যাল কাউন্সিলের, অনারেবল কাউন্সিলর তেলিয়ামুড়া মিউনিসিপ্যালের শ্রী অচিন্ত ভট্টাচার্য মহোদয়, আমাদের মাঝে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি শ্রী সি কে জমাতিয়াজি উপস্থিত আছেন, যিনি স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন শ্রী রজত পন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর খোয়াই ডিস্ট্রিক্টের, এবং এখানে উপস্থিত আছেন খোয়াই জেলার সম্মানিত এসপি মহোদয় শ্রী নৃপেন্দ্র চন্দ্র শর্মা ডাইরেক্টর এডুকেশন স্কুল ডিপার্টমেন্টে। তাছাড়া এখানে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের যারা কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন এবং এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ থেকে শুরু করে আমার মা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গত পরশুদিন আমি ধর্মনগরে গিয়েছিলাম, সেখানেও প্রায় 46টার মতো, ফিজিক্যালি একটা জায়গায় ছিলাম, 46টার মতো প্রজেক্ট সেখানেও ইনোগ্রেশন করে এসেছি। প্রতিদিন আছে, আজকে এখানে এলাম, এখানে আপনাদের সামনে যে 3টা স্কুল মোটর স্ট্যান্ড সেটাও ইনোগ্রেশন আমরা করলাম। মানে অনেক জায়গার থেকে খালি জিজ্ঞেস করছে কবে আপনি সময় দেবেন, এতে করে প্রমাণ করে সমস্ত ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মার্গদর্শনকে সামনে রেখে আমরা উন্নয়নের যে কর্মযজ্ঞ সেটা চালিয়ে যাচ্ছি। কারণ একটু আগে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে 1972-তে আমাদের পূর্ণরাজ্য হওয়ার পর এতদিন বাদে এখানে একটা মোটর স্ট্যান্ড হলো, মানে ভাবা যায় কোনো দিন। অথচ তেলিয়ামুড়ার উপর দিয়ে আমাদের আসা যাওয়া ছিল, সমস্ত মানুষ এসছে, কেউ এই বিষয়ে কোনো নজর দেয়নি। আমাদের সরকার আসার পর আমরা প্রতিটা জিনিস আমরা দেখছি, প্রতিটা ডিপার্টমেন্টে, শুধু স্কুল বিল্ডিং নয়, স্কুলের ভিতরের যে চেহারা সেটাও আমরা পাল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। গুণগত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পায় আমাদের ছেলেমেয়েরা, তার দিকেও আমরা নজর রাখছি। আমরা জানি যে 10,323-এর ঘটনা আমরা জানি, শিক্ষকের একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যত সম্ভব আমরা চেষ্টা করছি যাতে গ্যাপটা আরও তাড়াতাড়ি ফিল আপ হয়। এবং ভালো ভালো টিচাররা এখন আসছে, আমাদের টিচার্স রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে প্রচুর টিচার্স আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। অনেকে বলে চাকরি নেই, চাকরি নেই। আমাদের এই সরকার আসার পর আজকে 7 বছর পর আমরা বলতে পারি এখানে সরকারি চাকরি এখন পর্যন্ত প্রায় 16 থেকে 17,000 আমরা সরকারি চাকরি দিয়েছি। তাছাড়াও অন্যান্য যেসব চাকরি, এই বিষয়ে আমরা বারবার আমরা বিধানসভায় বলি, বিভিন্ন সভায়ও বলি। তো আমরা চাইছি যে আরও চাকরি, প্রচুর চাকরির আমাদের কাছে আছে, সেগুলো সময়ের অপেক্ষা, সেগুলো আমরা দেব। বন্ধুগণ, তেলিয়ামুড়ার ক্ষেত্রে আমি বলবো এটা একটা নতুন, মানে টুপির মধ্যে আরেকটা পালক আমরা গুজিয়ে দিলাম, এবং আমি নিশ্চিত যে এতে করে যারা যাত্রী স্বাচ্ছন্দ্য এখানে বাড়বে এবং যারা মোটর গাড়ি চালান আমার শ্রমিক ভাইয়েরা, তাদের পক্ষে
অনেক সুবিধা হবে এই তেলিয়ামুড়াতে এই মোটর স্ট্যান্ড হওয়ার। আর আমি মনে করি যে এখানে যারা স্কুলে যারা পড়ুয়া ছাত্রছাত্রীরা তাদের জন্য অনেক সুবিধা হবে এবং সেই দিশায় আমরা এখানে কাজ করছি। আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের যে কর্মযজ্ঞ সারা ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, আমরাও সেটা করছি। আমরা যদি আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কথা বলি, সব দিকে আমাদের কৃষক ভাই বোনদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তাদের যে আর্থসামাজিক উন্নয়ন সেই কাজটাও আমরা করছি। আমরাও ত্রিপুরা সরকার সেই কাজটা আমরা করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা সেটাকে সামনে রেখে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন হোক, সব বিষয়ে আমরা এই প্রায়োরিটি বেসিসে সেই কাজটা আমরা করছি। মানুষের যাতে দক্ষতা বৃদ্ধি হয় তার দিকেও আমরা অগ্রাধিকার দিচ্ছি। আমি এই গত 1 বছরে শুধুমাত্র খোয়াই জেলাতে কি কি কাজ হয়েছে তার একটা বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। খোয়াই জেলার কেন্দ্রীয় প্রকল্পতে ভারত সরকারের যে সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের যে অধীনে খোয়াই জেলায় খোয়াই থেকে তেলিয়ামুড়া পর্যন্ত 26 কিলোমিটার যে ন্যাশনাল হাইওয়ে 208 সেই নির্মাণের কাজ চলছে। মুঙ্গিয়াকামি থেকে চম্পকনগর পর্যন্ত জাতীয় সড়ক যেটা NH 08 এই 4 লেনের প্রশস্তকরণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো, তেলিয়ামুড়ার জেলা পরিবহন কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গত 12 ফেব্রুয়ারি 2025-এ। খোয়াই পুরান বাজারে পার্কিং কমপ্লেক্সের উদ্বোধন করা হয় গত 12 ফেব্রুয়ারি 2025-এ। সেখানেও প্রায় 4,32,00,000 টাকার 91,000 টাকা আমরা সেখানে বরাদ্দ রেখেছি। এবং খোয়াই সরকারি উচ্চতর মাধ্যমিক যে বালক যে স্কুল মাঠ সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড তারও উদ্বোধন হয়েছে 4 অক্টোবর 2024। আমাদের সিনথেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণের জন্য এর জন্য ব্যয় হয়েছে প্রায় 5 কোটি টাকা। খোয়াই ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নবনির্মিত ভবন সেটাও 4 অক্টোবর 2024-এ উদ্বোধন হয়েছে। খোয়াইয়ের সিঙ্গিচড়ার যে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে নবনির্মিত যে ভবন তারও উদ্বোধন করা হয়েছে। তুলাশেখর ব্লকের আশারাম বাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাসরুম ল্যাবরেটরি নির্মিত হয়েছে এবং তার জন্য প্রায় 1 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। খোয়াইয়ের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসার্চ সেন্টার নির্মিত হয়েছে। রামদয়াল ঠাকুর পাড়াতে হোস্টেল বিল্ডিং নির্মাণ হয়েছে। আপনাদের মাননীয় বিধায়িকা রোজে আমার পেছনে বারবার চলে আসে যে কিছু করতে হবে। তো অনেক সময় বিধায়িকা ভুলে যান যে এতগুলো কাজ করেছি, তারপর আমার এখানে তো কিচ্ছুই হয়নি। তো আজকে আমি এখানে পুরো লিস্টটা আমি বললাম, তারপর আমি জানি কালকে গিয়ে আবার বলবে আরেকটা কাজ আমাকে দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে। আমি ওনাকে একদিকে ধন্যবাদ দেব, আমার পেছনে লেগে আছেন ঠিকই, কিন্তু কাজগুলো কিন্তু আদায় করে নিচ্ছেন। এবং তেলিয়ামুড়ার ডেভেলপমেন্ট মানে সার্বিক ত্রিপুরার ডেভেলপমেন্ট। তেলিয়ামুড়া পৌর পরিষদের উদ্যোগে ওয়ার্ড নাম্বার 8-এ যে বৈদ্যুতিক চুল্লি বসানো সেটাও হয়েছে প্রায় 1,18,00,000 টাকার। বর্জ্য ব্যবস্থার জন্য যে টার্সিয়ারি ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট বড়লুঙ্গায় সেটা বসানো হয়েছে, তার জন্য প্রায় 1,50,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা তো হয়ে গেল। আরও কি কি কাজ চলছে আমি লিস্ট আপনাদের সামনে কারণ আমাদের কিন্তু অনেক সময় মনে থাকে না অনেক জিনিস, এত কাজ হচ্ছে তারপরেও কিন্তু ওই বিরোধীরা বারবার বলে কিছুই হয়নি। এর জন্য লিস্টটা একটু আমি আপনাদের সামনে রাখতে চাই যে আরও যেসব কাজ চলছে। জেলা শাসক ও সমাহর্তার যে সরকারি আবাস তার নির্মাণের কাজ চলছে। খোয়াইয়ের মহকুমা শাসকের সরকারি আবাস তারও নির্মাণের কাজ চলছে। বেহালাবাড়ি HS স্কুলে 50 শয্যা বিশিষ্ট যারা আমাদের জনজাতি মেয়েরা আছেন তাদের হোস্টেল নির্মাণের কাজ চলছে। অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তার সরকারি আবাস নির্মাণের কাজ চলছে। 2 কোটি টাকা ব্যয়ে ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি খোয়াই জেলা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে।
তুলাশেখর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক পাবলিক হেলথ ইউনিট গড়ে তোলা হচ্ছে। জেলা শাসক অফিস সংলগ্ন স্থানে সার্কিট হাউস নির্মাণ করা হচ্ছে। এই সার্কিট হাউস মানে করার জন্য আপনাদের মাননীয় বিধায়িকা কতবার যে আমাকে বলছে তার হিসাব নেই। বন্ধুগণ, আমাদের সরকার যেভাবে এবার বাজেটে আপনারা দেখেছেন, এত সুন্দর সুন্দর আমরা প্রকল্প যোজনা আমরা করেছি। আমি আপনাদের সামনে কয়েকটা জিনিস আমি রাখতে চাই, যে এই সরকার মানব দরদী যে সরকার, তার কিছুটা চিত্র আপনাদের সামনে আমি রাখতে চাই। এবারের আমাদের বাজেটে মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা, এটা আমরা এই প্রকল্পে যাতে করে আরো ভালো ফলনশীল জাতের ফসল যাতে আরো তৈরি হয়, তার জন্য এই মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা এই প্রকল্পটা আমরা রেখেছি এবারের বাজেটে। তাতে করে 5 কোটি টাকা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে যারা আমাদের ত্রিপুরার যারা পার্মানেন্ট রেসিডেন্ট অন্তর্দয় ফ্যামিলির, সেখানে যদি তার ফ্যামিলির মধ্যে কন্যা সন্তান সেখানে যদি জন্মগ্রহণ করে, তার জন্য ত্রিপুরা সরকার 50,000 টাকা ওই মেয়ের নামে ফিক্সড ডিপোজিট রেখে দেবে, এবং 18 বছর যখন ওর হবে সেই টাকা সে সুদ সমেত পুরো টাকা সে উঠাতে পারবে, তার আগামী দিনের পড়াশোনায় হোক, বিয়ের ক্ষেত্রে হোক। সেই কাজটা আমরা মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনায় করেছি। চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সন, আপনারা জানেন যে বহু বাড়িতে মানসিক যারা রোগে আক্রান্ত, তাদের জন্য আমরা চিন্তা করলাম ভবিষ্যতে অনেক সময় দেখা যায় একটা বার্ডেন হয়ে যায়, সেই বার্ডেন থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা ত্রিপুরা সরকার এবার বাজেটে আমরা রাখলাম যে 5,000 টাকা করে প্রতি মাসে যারা মেন্টালি চ্যালেঞ্জ আছে, মানসিকভাবে যারা ছেলে মেয়েদের যাদেরই সমস্যা হচ্ছে, তাদের জন্য আমরা এই চিফ মিনিস্টার স্কিম ফর মেন্টালি চ্যালেঞ্জ পার্সনস করে একটা প্রকল্প আমরা করেছি। এতে করে 5,000 টাকা করে প্রতি মাসে পাবে। যারা 2,000 টাকা অলরেডি পাচ্ছে, সেখানে অনেককে 3,000 টাকা দেওয়া হবে, যারা পায়নি তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। আরেকটা যোজনা আমরা করেছি মুখ্যমন্ত্রী কন্যা যোজনা, যারা অন্তর্দয় যারা ফ্যামিলির যারা আছেন, তাদের যদি একজন ওই ফ্যামিলির তাদের বিয়ের সময় 50,000 টাকা করে তাদের বিয়ের সময় তাদের আমাদের ত্রিপুরা সরকার থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এবং যদি দেখা যায় যে আরও ওই অত্র এলাকায় কোনো মহকুমার আরও অনেকের এই যদি এই অন্তর্দয় ফ্যামিলির কোনো কন্যা থাকে, একসাথে গণবিবাহ দেওয়ারও ব্যবস্থা ত্রিপুরা সরকার করছে। চিফ মিনিস্টার অ্যাসিস্ট্যান্ট ফর ডটার সান ফর আর্মি সিআরপিএফ, ত্রিপুরার মানুষ অনেকে আছে যারা বিএসএফ এ চাকরি করে, কেউ সিআরপিতে চাকরি করে, বা অন্যান্য যেসব প্যারামিলিটারি যে ফোর্সগুলো আছে সেখানে কাজ করে, তারা আর্মিতে কাজ করে। অনেক সময় দেখা যায় ওনারা এই দেশ রক্ষার্থের কারণে তারা মৃত্যুবরণ করেন। তাদের ছেলে মেয়ে যদি 18 বছরের কোনো ছেলে মেয়ে থাকে, তাদেরকে আমরা পেনশন দেওয়ার এইবারের বাজেটে আমরা রেখেছি। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের সরকার প্রতিনিয়ত প্রতি জিনিসের দিকে আমরা লক্ষ্য করি। এই সরকার মানুষের সরকার, সেটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। এবারের আমরা বারবার আমরা দেখেছি যে কথায় কথায় মানুষ বাইরে চলে যায় চোখের জন্য। আমরা একটা এখানে টার্সিয়ারি সেন্টার একটা তৈরি করছি আগরতলার মধ্যে, 100 বেডের, চোখের সমস্যা নিয়ে যেন বাইরে কেউ যেতে না হয়। একদম সুপার স্পেশালাইজেশনের যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা থাকবে, তার আমরা সেই সেন্টার আমরা আগরতলায় আমরা করছি। আপনারা শুনে খুশি হবেন, আমরা ভারত মাতা ক্যান্টিন কাম নাইট সেন্টার আমরা করছি। অনেকে আছে ত্রিপুরার বহু বাইরের থেকে বহু জায়গার থেকে মানুষ আগরতলায় যায়, সেখানে যাওয়ার পর অনেক সময় ওরা এখানে থাকতে হয়, কিন্তু কোথায় থাকবে, কোথায় খাবে, এর জন্য আমরা ওখানে ভারত মাতা ক্যান্টিন কাম নাইট সেন্টার করছি। সেখানে ওদের থাকার ব্যবস্থা থাকবে এবং খাওয়াও খুব অল্প পয়সায় যাতে খেতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা নিজেরা দেখেছি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একবার ওই টিচারের কাছে যাই, কিন্তু আমরা ঠিক করলাম যে সমস্ত মহকুমার মধ্যে আমরা এই ধরনের যে বিশেষ কোচিং সেন্টার আমরা তৈরি করছি প্রতিটা মহকুমার মধ্যে, এবং সেখানে যারা বাইরের থেকেও যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এবং ইংরেজি সহ যাতে ভালো ভালো টিচার আসতে পারে,
এবং সেখানে কোচিং দেওয়ার ব্যবস্থা করবে। এক টিচার ফিজিক্স কেমিস্ট্রি এরকম যেন না যেতে হয় সেই ব্যবস্থার জন্য এবার বাজেটে রাখা হয়েছে। এর জন্য প্রায় 7 কোটি টাকা রাখা হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে অনেক সময় কম্পিটিটিভ এক্সামও দিতে হয়। কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে এখানে সেন্টার ত্রিপুরাতে নেই, বাইরে গিয়ে পরীক্ষা দিতে হয়, বা অনেক সময় যেহেতু সুবিধা নেই বাইরে যাওয়ার, তো অনেকে সেই পরীক্ষাও দিতে পারে না। যারা আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ভর্তির জন্য অসুবিধা হয়, তাদের জন্য আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসায় সেই 3টে জায়গায় আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন সেন্টার চালু করার প্রস্তাব রেখেছি। এতে করে সমস্ত সাব ডিভিশন, সমস্ত বিধানসভা তাতে কিন্তু কভার হবে। আমাদের আপনারা জানেন আগরতলার মধ্যে খুব সমস্যা হয় যানবাহনের জন্য। সেখানে আমরা অলরেডি আগরতলায় এবং উদয়পুরে 2টো ফ্লাইওভার নতুন করে আমরা সেখানে এবারের বাজেটে আমরা রেখেছি। বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে কিছুদিন আগেও আমি এখানে গিয়েছিলাম, বাদারঘাট স্পোর্টস কমপ্লেক্সে। আপনারা শুনে খুশি হবেন যে ওখানে আমাদের সিনথেটিক যে টার্ফ ফুটবল গ্রাউন্ড সেখানে একটা উদ্বোধন হয়েছে, আরেকটা হয়েছে সিনথেটিক হকি গ্রাউন্ড এবং আরেকটা সিনথেটিক ট্র্যাক। আমরা ঠিক করলাম যে নেতা এবং নেত্রীদের নামে তো সবসময় নাম দেওয়া হয়, ওনাদের নামে উৎসর্গ হয়। আমরা ঠিক করলাম যারা ত্রিপুরার জন্য নাম কুড়িয়েছে, যারা ত্রিপুরার জন্য কাজ করেছে তাদের নামে দেব। যে সিনথেটিক ট্র্যাক, সেই সিনথেটিক ট্র্যাকে আমার সাথে ও জুনিয়র ছিল, সে এফসিআই এ চাকরি করতো খেলার সুবাদে, সেখান থেকে তার নামে দেবভক্তি জমাতিয়ার নামে এই যে সে ডেকাথলন, পেন্টাথলন এবং হাই জাম্প, লং জাম্প এবং জ্যাভলিন থ্রোতে মানে মানে ত্রিপুরার হয়ে বহু সে মেডেল পেয়েছে। সে এখন নেই দুনিয়াতে, তার নামে দেবভক্তি জমাতিয়ার নামে আমরা সেখানে এই সিনথেটিক যে আমরা ট্র্যাক হয়েছে তার নামে করেছি। আমরা ছোট তখন জানতাম যে ত্রিপুরা একজন খুব নাম করা ফুটবলার, সে তার পেটে যখন বল পড়লো সেখানে সে অন দ্য স্পট মারা গেছে। সেই ভট্টাচার্য বাবুর নামে আমরা সেই ফুটবল গ্রাউন্ডের নাম দিয়েছি। একজন রিটায়ার্ড করে সে এখন এই পৃথিবীতে নেই, ইহলোকে মানে পরত্ব উনি আর নেই, তো উনার নামে আমরা নন্দীবাবুর নামে সেই যে আমাদের হকি যে গ্রাউন্ড তার নামে করেছি। এই হচ্ছে আমাদের যে ত্রিপুরা সরকারের চিন্তা ভাবনা, যে আমরা এই সব ব্যক্তিদের নামে আমরা ওই জায়গাগুলো আমরা উৎসর্গ করেছি। কিছুদিন আগে আমবাসার মধ্যে একটা স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে একটা আবাসন ছিল, আমরা একজন জিমনাস্ট ত্রিপুরার জন্য বহু নাম করেছে মন্টু সাহা, তার নাম মধুসূদন সাহা, তার নামে আমরা উৎসর্গ করেছি এখানে। বন্ধুগণ, আমরা এখানে বুলাগেরি যে মাঠ আছে সেই বুলাগেরি মাঠে আমরা আন্তর্জাতিক মানের সুইমিং পুল করব, প্রাকৃতিক ফুটবল মাঠ করব, মাল্টিপারপাস স্পোর্টস হলে সুবিধা যাতে হয় সেইভাবে আমরা এখানে চিন্তা করছি। চিফ মিনিস্টার রাবার মিশনের আওতায় এখানে আমাদের ট্রাইবেল মিনিস্টার সাহেব আছেন, উনি নিশ্চয়ই খুব খুশি এই বিষয়ে যে 20,485 হেক্টর জমিতে রাবার চাষ আরও নতুন করে আমরা বাড়াবো এবং 10টি রাবার যেখানে প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা স্থাপন করব। 3টি 100 শয্যা বিশিষ্ট জনজাতি হোস্টেল আমরা করব, 50 শয্যা বিশিষ্ট 60টি এসটি হোস্টেল আমরা করব। বন্ধুগণ, কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষার জন্য আমরা হাঁপানিয়াতে ব্যবস্থা করছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে গুয়াহাটি থেকে পরীক্ষা দিতে গিয়ে একজন মৃত্যুবরণ করেছে। যাতে ত্রিপুরাতে সে ব্যবস্থা হয় তার জন্য আমরা বিশাল আকারে হাঁপানিয়াতে প্রায় 15 কোটি টাকা রাখা হয়েছে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে সারা ভারতবর্ষে, বা ত্রিপুরার জন্য যে পরীক্ষাগুলো হবে সেগুলো যাতে ওনারা সেইভাবে বসতে পারেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে যে থানাগুলো সেগুলো পুরনো হয়েছে, সেই থানাগুলোকে ডেমোলিশ করে সেটিকে ভার্টিক্যালি যদি উপরে তোলা যায় তাহলে থানাগুলোর মধ্যে যারা কাজ করে তারাও সেখানে তাদের কর্মক্ষেত্রেও থাকবে, আবার তারা থাকারও ব্যবস্থা হবে। এর জন্য আমরা প্রথমত পশ্চিম আগরতলা থানা, পূর্ব আগরতলা থানা, বিলুনিয়া থানা, বাইকোরা থানা, বাগবাসা থানা এবং মধুপুর থানার জন্য নতুন ভবন নির্মাণের জন্য এবার বাজেটে রাখা হয়েছে। আস্তে আস্তে করে সমস্ত যে বিধানসভায় আছে সব থানাগুলোকেই আমরা যেখানে পুরনো হয়ে গেছে সেইগুলোকে আমরা ডেমোলিশ করে নতুনভাবে আমরা তৈরি করব। আমার বিধানসভার মধ্যে প্রায়ই
বিধানসভার যারা মাননীয় এমএলএ মহোদয়রা আছেন তারা বারবার জিজ্ঞেস করেন আমার ওখানে ফায়ার স্টেশন নেই, ফায়ার স্টেশন নেই, এবং অনেক জায়গায় ফায়ার স্টেশন খারাপ। প্রচুর জায়গার মধ্যে আমরা ফায়ার স্টেশন নতুনভাবে নির্মাণ করার জন্য করেছি। এর মধ্যে তেলিয়ামুড়ায়ও ফায়ার স্টেশনের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে। বন্ধুগণ, ত্রিপুরার বিভিন্ন স্থানে আমাদের এবার বাজেটে প্রায় 250টি সোলার হাইমাস্ট স্থাপন করা হবে, এবং সেটা আশা করি আমাদের এই তেলিয়ামুড়াতেও সেটা হবে। যদি কেন্দ্রীয় প্রকল্পের কথা কই, জল জীবন মিশনের আমাদের এই সরকার 2018 আগে 2017-তে মাত্র 3% জলজীবন মিশনে নলসের জলের ব্যবস্থা ছিল। আজকে আমাদের এখানে 85.12% হয়েছে, আর জাতীয় গড় কত? 79.98%। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এখন পর্যন্ত প্রায় 222 কোটি টাকা যে সেটেলমেন্ট এখন পর্যন্ত হয়েছে বিনা পয়সায়, সেই ব্যবস্থা আমরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। সে একই দিশায় চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায়ও আমাদের এখানে শুরু হয়ে গেছে। প্রায় 2,28,000 পরিবারের আমরা সেই কার্ড আমরা বিতরণ করেছি। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির কথা যদি বলি, এখানে প্রায় 2,40,000-এর মতো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে আমরা সেই কার্ড আমরা দিয়েছি, এবং তাতে করে বিগত এই যে 7 বছর হলো আমাদের প্রায় 842 কোটি টাকা যারা বেনিফিশিয়ারি তাদেরকে দেওয়া হয়েছে। পিএম সূর্যঘর প্রধানমন্ত্রীজির এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, যে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা 12,700 জনের মতো গ্রাহক এর মধ্যে রেজিস্ট্রেশন করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় 3,68,000 পাকা ঘর রাজ্যে নির্মিত হয়েছে। আমাদের এখানে স্বচ্ছ ভারত মিশনে আমাদের এর জন্য ত্রিপুরা কিন্তু এখন বলা যায় যে এখানে উন্মুক্ত স্থানে শৌচমুক্ত এলাকা হিসাবে স্বীকৃতি হয়েছে। আমাদের দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনায় এখন পর্যন্ত প্রায় 5,223 জনকে তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হয়েছে, এবং 3,011 জনকে বিভিন্ন কোম্পানিতে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে। আমাদের 2017 সাল থেকে যে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা শুরু করেছিল, 1,42,759 জন মহিলা সুবিধা পেয়েছেন। আপনারা শুনে খুশি হবেন যে কিছুদিন আগে আমরা যারা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসসি বোর্ড থেকে যারা পাশ করেছে তাদের 140 জনের মতো আমরা 14 মার্চ 2025-এ মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় এই ছাত্রীদেরকে আমরা উৎসাহিত করার জন্য স্কুটি আমরা প্রদান করেছি। বন্ধুগণ, আপনাদের এখানে আমাদের ত্রিপুরা যে এখন ঠিকভাবে চলছে তার প্রকৃত যে ডাটা, এবং সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে ত্রিপুরা ঠিক পথে চলছে। ত্রিপুরাতে এখন আসামের পরেই ত্রিপুরাই হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ জিএসডিপি স্টেট। এখানে জিএসডিপি রেট অনেক বেড়েছে, আমাদের এখন 91,224 কোটি টাকা হয়েছে। তো সেই দিক দিয়ে বলতে গেলে ত্রিপুরা অনেক নর্থ ইস্টের মধ্যে অনেক অনেক বেটার পজিশনে আছে। আমাদের এখানে জিএসটি সংগ্রহ ক্ষেত্রে 9.1% বৃদ্ধি হয়েছে। আমাদের ত্রিপুরাতে এখন যে পার ক্যাপিটা ইনকাম সেটা 2017-18 সালে ছিল 1,444,000, আর এখন আমাদের এখানে 2023-24 সালে 1,77,000। সিকিমের পরে ত্রিপুরা এখন দ্বিতীয় সর্বাধিক রাজ্য। আমাদের ত্রিপুরা এখন এতগুলো যে পারফর্মার যে ইন্ডেক্স আছে তার মধ্যে ত্রিপুরা টপ পারফর্মার রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল নর্থ ইস্টে, এখন সেই জায়গায় ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, আমরা চেষ্টা করছি মানুষের জন্য কিছু করার। আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে রাখলাম, যদি বলি এখানে শেষ করা যাবে না। এবং তেলিয়ামুড়ার আমি বলবো যে আমরা প্রায়শই এই দিক দিয়ে যাই আসি। আজকের যে উদ্বোধনগুলো এখানে হয়ে গেল, নিশ্চয়ই এখানকার সমস্ত মানুষের কল্যাণে সেটা আসবে, এবং আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে আমরা চিন্তা ভাবনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আগামী দিন আমরা নিশ্চয়ই করব। কিন্তু আপনাদের সহযোগিতা যত থাকবে, আমাদের উপর যত আস্থা রাখবেন, ততই আমরাও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
धन्यवाद सर आपके शब्दों से आज के इस कार्यक्रम को अलंकृत करने के लिए एवं हमें आशा है कि आपके मार्गदर्शन से त्रिपुरा और भी उन्नति की ओर बढ़ेगा। Ladies and gentlemen, now as we approach to the conclusion of today's grand event, I would like to invite on the podium Shri Rupak Sarkar sir, Honorable Chairperson Teliamura Municipal